নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। এই যে বাজার থেকে কি সুন্দর টমা এনেছে, এই টমার চপ বানাবো। আপনারা তো অনেক ধরনের চপ খেয়েছেন, অনেক রকম চপ খেয়েছে। আজকে কিন্তু নতুন স্বাদের নতুন ধরনের টমার চপ বানিয়ে দেখাবো। তা টমার চপটা তো খেতে খুব দারুণ। আর এখন তো রমজান মাস চলছে, রমজান মাসে তো সন্ধ্যাবেলা মুড়ির সঙ্গে চপ তো রাখতেই হবে, তাই না? তা আপনারা অবশ্যই এই রকম টমার চপ করে রাখবেন, ভালো লাগবে খেতে। তা এই চপটা আমি বানিয়ে দেখাবো, আপনারা পুরো ভিডিওটি দেখবেন, দেখে আপনারাও কিন্তু বানাতে পারবেন। তো এখন সোজা চলে যাবে উনুনের পাড়ে। তা চলুন উনুনের পাড়ে চলে যাওয়া যাক। জোগাড়পাতি করে আমি চলে এসেছি উনানের পাড়ে। টমা আর এই যে টমা চপের জন্য যে আলু সিদ্ধ লাগবে, আলুটা আমি আগে করেই সিদ্ধ করে রেখেছি সুন্দর করে। চপ বানাতে হলে অবশ্যই ভাজা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি। এটা শুকনো কুলায় শুকনো কড়াতে ভেজে নেব। গোটা মশলাটা ঢেলে দেব। মশলাটা ভাজা হয়ে গেছে, শিলে ঢেলে নেব। চপের পুরটা বানানোর জন্য আমি কড়াইতে দিয়ে দেব সরষের তেল, কুচানো আদা, রসুন আর কাঁচা লঙ্কা। কুচানো দিলে মুখে পড়লে চপ খেতে খুব ভালো লাগে। পাঁচফোড়ন, হলুদ গুঁড়ো, সিদ্ধ করা আলু, স্বাদ মতন লবণ, ভাজা মশলাটা বেটে নেব। ভাজা মশলাটা দিয়ে দেব। আলু পুরটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। চপের পুরটা তোমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবারে চপের গোলাটা আমি তৈরি করে নেব। চপ তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেসন, দিয়ে দেব হাফ কাপ চালের গুঁড়ি, লঙ্কার গুঁড়ো, কালো জিরে, হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, মুচমুচে হওয়ার জন্য চপটা খাওয়া সোডা, ভেজে রাখা যে মশলা ভেজে রেখেছিলাম গোটা মশলা, সেটা দিয়ে দেব। হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। জল দেব অল্প অল্প করে। আর এই জলটা কিন্তু একদম নর্মাল জল, ঠান্ডা জল। বাটারটা আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। আর কিন্তু এই যে ঘনত্ব রাখতে হবে, আপনারা কিন্তু অবশ্যই বাটারটাকে ঠিক করে দেখবেন, না হলে কিন্তু চপটা ঠিকঠাক হবে না। উনানের উপরে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াতে তেলও দিয়ে দিয়েছি। এই ট্যাপা,
টেপি কই? হ্যাঁ টেপি কই? আয় 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 আয়। আরে বাবা শোনা শোনা। টমাট চপ বানানোর জন্য এবার টমাটো আমি চপের আকারে কেটে নেব। এই যে গোল গোল করে বা রিং পিস বলে কেটে নিয়েছি। কত সুন্দর লাগছে বন্ধুরা। আলুটাকে আমি হাত দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে নেব। একটা সুন্দর এই যে ডো তৈরি হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে গোল করে নেব। এই যে গোল করে নিয়েছি। এই যে একটা ক্যারি প্যাকেট নিয়েছি, প্যাকেটের ভেতরে এই যে দেব, দিয়ে চপের আকারে শেপ দিয়ে নেব। গিলাস নিয়েছি, আপনারা মনে করলে হাতেও করতে পারেন। দেখুন সুন্দরভাবে হয়ে গেছে। ধুয়ে দেব, আবার একটা করে নেব। দেখুন আলুর পুরটা কত সুন্দর করে আমি চপের আকারে করে নিয়েছি। টমাগুলো কেটে রেখেছিলাম, এবার আমি এই আলুর পুরের ওপর দিয়ে দেব। দেখুন দারুণ লাগছে বন্ধুরা দেখতে। এখানে বিট লবণ নিয়েছি, বিট লবণ একটু দিয়ে দেব ওপর দিয়ে। তেলটা তো কড়াই দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এদিকে আমার শক্ত টমাগুলো আলু দিয়ে চপের আকারে শেপ করা হয়ে গেছে। এবারে আমি এই যে একটা নিয়ে নেব, নিয়ে গোলাই দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা
কত সুন্দর লাগছে চপটাকে দেখতে। এটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দারুণ বন্ধুরা, আমি যেভাবে টমাটো চপ বানাচ্ছি আপনারা কিন্তু অন্তত একদিন বানিয়ে খাবেন। আর যে সকল বন্ধুরা রমজান মাস পালিত করছে তারা তো অবশ্যই বানিয়ে খাবে। সন্ধ্যাবেলা মুড়ির সাথে এই রকম চপ থাকলে বন্ধুরা সন্ধ্যাবেলাতে পুরো জমে যাবে। আর টমেটো চপ বলে কথা, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। সুন্দরভাবে টমাটো চপগুলো আমার ভাজা হয়ে গেছে। আর প্রত্যেকটা চপ কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা। দেখুন বন্ধুরা, চপটা কত সুন্দর হয়েছে। আর প্রত্যেকটা চপটা কিন্তু মুচমুচে চাই। দেখুন দেখুন, প্রত্যেকটা চপটা কিন্তু মুচমুচে একদম, খুব সুন্দর হয়েছে চপগুলো। আর দেখুন টমাটা কত সুন্দরভাবে লাল লাল দেখাচ্ছে, খেতে কিন্তু দারুণ। দেখুন বন্ধুরা, চপটা আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, দেখেছেন কত সুন্দর। আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটি দেখে এইভাবে টমাটো চপ বানিয়ে খাবেন, দেখবেন এর কিন্তু স্বাদ কিন্তু একদম অন্যরকম। আর বাজারে তো টমাটো চপ কিনতে পাওয়া যায়, কিন্তু নিজে হাতে তৈরি করে ভেজে খাওয়া এর কিন্তু আলাদা মজাটাই কিন্তু আলাদা বন্ধুরা। অবশ্যই বানিয়ে খাবেন, সন্ধ্যাবেলা মুড়ির সাথে ভালো লাগবে। তা আমি যেভাবে টমাটো চপটা বানালাম অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি দেখে বানাবেন। প্রত্যেকে এই টমাটো চপটা বানাতে পারবেন। আর ভিডিওটি আমি খুব সহজভাবে আপনাদের করে দেখালাম। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলে কিন্তু সাবধানে থাকবেন।